আপনি কাজ জানেন কিন্তু সেই কাজের হিসাব দিতে পারেন না। আপনার অধিকার আছে কিন্তু সেটা চাইতে পারেন না। কেন? কারণ আপনি আরবি বলতে ভয় পান। আজ আমি আপনাকে কোনো কঠিন বই পড়াবো না, বরং শিখিয়ে দেব এমন কিছু পাওয়ারফুল বাক্য যা আপনার প্রবাস জীবনের কষ্ট অর্ধেক কমিয়ে দেবে। মনে রাখবেন, ভাষা না জানলে আপনি শ্রমিক, আর ভাষা জানলে আপনি লিডার। নিজের ভাগ্য বদলাতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর নিজেকে একজন স্মার্ট প্রবাসী হিসেবে গড়ে তুলতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করি আজকের ক্লাসটি। আমার বর্তমানে কাজ নাই এর আরবি বাক্য হচ্ছে আলহিন আনা মাফি শগল। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, আনা অর্থ আমার, মাফি শগল অর্থ হচ্ছে কাজ নাই। আমার বর্তমানে কাজ নাই এর আরবি বাক্য হচ্ছে আলহিন আনা মাফি শগল। এখন আপনি যদি এই বাক্যটাকে চেঞ্জ করে বলতে চান যে তার বর্তমানে কাজ নাই, তখন এর আরবি বাক্য হবে আলহিন হুয়া মাফি শগল। কারণ কি? হুয়া অর্থ হচ্ছে তার। তুমি সকাল থেকে কোথায় আছো? এর আরবি বাক্য হচ্ছে ইনতা অয়ন মৌজুদ মিন সোবাহ। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, অয়ন অর্থ কোথায়, মৌজুদ অর্থ আছো, মিন অর্থ থেকে, সোবাহ অর্থ হচ্ছে সকাল। তুমি সকাল থেকে কোথায় আছো? এর আরবি বাক্য হচ্ছে ইনতা অয়ন মৌজুদ মিন সোবাহ। এখন আপনি যদি বলতে চান যে সে সকাল থেকে কোথায় আছে, তখন এর আরবি বাক্য হবে হুয়া অয়ন মৌজুদ মিন সোবাহ। কারণ কি? হুয়া অর্থ হচ্ছে সে, ইনতার জায়গায় আমি বসিয়েছি হুয়া। আমি তেল ছাড়া খাবার খাই। এর আরবি বাক্য হচ্ছে আনা এ বি আকেল বেদুইন জেদ। এখানে আনা অর্থ হচ্ছে আমি, এ বি অর্থ চাই, আকেল অর্থ হচ্ছে খাবার, বেদুইন অর্থ ছাড়া, জেদ অর্থ হচ্ছে তেল। আমি তেল ছাড়া খাবার খাই। এর আরবি বাক্য হচ্ছে আনা এ বি আকেল বেদুইন জেদ। এখন আপনি যদি বলতে চান যে সে তেল ছাড়া খাবার খায়, তখন এর আরবি বাক্য হবে হুয়া এ বি আকেল বেদুইন জেদ। না না, এটা অবৈধ, এটা করো না। এর আরবি বাক্য হচ্ছে লা লা হাদা হারাম মাফি সাউই হাদা। এখানে লা লা অর্থ হচ্ছে না না, হাদা অর্থ এটা, হারাম অর্থ তো অবৈধ, মাফি সাউই অর্থ হচ্ছে করো না, হাদা অর্থ এটা। না না, এটা অবৈধ, এটা করো না। এর আরবি বাক্য হচ্ছে লা লা হাদা হারাম মাফি সাউই হাদা। আকামা নাই এই কারণে পুলিশ সমস্যা করে। এর আরবি বাক্য হচ্ছে ইকামা মাফি আহসান সুরতা মুশকিলা। এখানে ইকামা মাফি অর্থ হচ্ছে আকামা নাই, আহসান অর্থ হচ্ছে কারণ, সুরতা মুশকিলা অর্থ হচ্ছে পুলিশ সমস্যা করে। আকামা নাই এই কারণে পুলিশ সমস্যা করে। এর আরবি বাক্য হচ্ছে ইকামা মাফি আহসান সুরতা মুশকিলা। সম্ভবত আপনি আমার আকামা সম্পর্কে ভুলে গিয়েছেন। এর আরবি বাক্য হচ্ছে মুমকিন ইনতা ইনসা মালানা ইকামা। এখানে মুমকিন অর্থ হচ্ছে সম্ভবত, ইনতা অর্থ আপনি, ইনসা অর্থ হচ্ছে ভুলে গিয়েছেন, মালানা ইকামা অর্থ হচ্ছে আমার আকামা সম্পর্কে। সম্ভবত আপনি আমার আকামা সম্পর্কে ভুলে গিয়েছেন। এর আরবি বাক্য হচ্ছে মুমকিন ইনতা ইনসা মালানা ইকামা। কে তোমাকে ভিসা দিয়েছে? এর আরবি বাক্য হচ্ছে মিন নফর জিব তাশিরা ইনতা। এখানে মিন অর্থ হচ্ছে কে, নফর অর্থ হচ্ছে লোক, জীব অর্থ দেওয়া, তাশিরা অর্থ হচ্ছে ভিসা, ইনতা অর্থ তোমাকে। কে তোমাকে ভিসা দিয়েছে? এর আরবি বাক্য হচ্ছে মিন নফর জিব তাশিরা ইনতা। 2 বছর শেষ হবে পরে দেশে যাবে। এর আরবি বাক্য হচ্ছে ইতনিন সানা খালাস বাদেন রুহ বিলাদ। এখানে ইতনিন অর্থ হচ্ছে 2, সানা অর্থ বছর, খালাস অর্থ শেষে, বাদেন অর্থ হচ্ছে পরে, রুহ অর্থ যাওয়া বা যাবে, বিলাদ অর্থ হচ্ছে দেশে। 2 বছর শেষ হবে পরে দেশে যাবে। এর আরবি বাক্য হচ্ছে ইতনিন সানা খালাস বাদেন রুহ বিলাদ। এখন মনে করেন আপনি বলতে চান যে 3 বছর শেষ হবে পরে দেশে যাবে, তখন এর আরবি বাক্য হবে তালাতা সানা খালাস বাদেন রুহ বিলাদ। আবার যদি বলতে চান যে 4 বছর শেষ হবে পরে দেশে যাবে, তখন এর আরবি বাক্য হবে আরবে সানা খালাস বাদেন রুহ বিলাদ। তুমি কি পাগল আরবি বোঝো না? এর আরবি বাক্য হচ্ছে ইনতা মজনুন মাফি মালুম আরবি। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, মজনুন অর্থ পাগল, মাফি মালুম অর্থ হচ্ছে না বোঝা বা না জানা। তুমি কি পাগল আরবি বোঝো না? এর আরবি বাক্য হচ্ছে ইনতা মজনুন মাফি মালুম আরবি। এখন মনে করেন আপনি যদি বলতে চান যে সে কি পাগল আরবি বোঝে না, তখন এর আরবি বাক্য হবে হুয়া মজনুন মাফি মালুম আরবি।
হুয়া মজনুন মাফি মালুম আরবি। দুঃখিত মালিক, আমি তাকে সব শেখাবো। এর আরবি বাক্য হচ্ছে মালিশ মুদির আনা কুল্লু তালিম হুয়া। এখানে মালিশ মুদির অর্থ হচ্ছে দুঃখিত মালিক, আর আনা অর্থ হচ্ছে আমি, কুল্লু অর্থ সব, তালিম অর্থ হচ্ছে শেখাবো, হুয়া অর্থ তাকে। দুঃখিত মালিক, আমি তাকে সব শেখাবো। এর আরবি বাক্য হচ্ছে মালিশ মুদির আনা কুল্লু তালিম হুয়া। আমি জানি এটার কি সমস্যা। এর আরবি বাক্য হচ্ছে আনা মালুম হাদা ইস মুশকিলা। এখানে আনা মালুম অর্থ হচ্ছে আমি জানি, হাদা অর্থ হচ্ছে এটার, এস মুশকিলা অর্থ হচ্ছে কি সমস্যা। আমি জানি এটার কি সমস্যা। এর আরবি বাক্য হচ্ছে আনা মালুম হাদা ইস মুশকিলা। এখন মনে করেন আপনি বলতে চান যে সে জানে এটার কি সমস্যা, তখন এর আরবি বাক্য হবে হুয়া মালুম হাদা ইস মুশকিলা। আবার যদি আপনি বলতে চান যে তুমি জানো এটার কি সমস্যা, তখন এর আরবি বাক্য হবে ইনতা মালুম হাদা ইস মুশকিলা। এভাবে আপনি অনেক অনেক বাক্য তৈরি করতে পারেন। আমি ঠিকঠাক করে রাখবো, ভয় নেই। এর আরবি বাক্য হবে আনা তারতিব মাফে খৌফ। এখানে আনা অর্থ হচ্ছে আমি, তারতিব অর্থ হচ্ছে ঠিকঠাক রাখা বা গুছিয়ে রাখা, খৌফ অর্থ হচ্ছে ভয়, আর মাফি খৌফ অর্থ হচ্ছে ভয় নেই। আমি ঠিকঠাক করে রাখবো, ভয় নেই। এর আরবি বাক্য হচ্ছে আনা তারতিব মাফি খৌফ। এবার যদি আপনি বলতে চান যে সে ঠিকঠাক করে রাখবে, ভয় নেই, তখন এর আরবি বাক্য হবে হুয়া তারতিব মাফি খৌফ। টাকা নাই, লোকেরা তোমাকে ভালোবাসবে না। এর আরবি বাক্য হবে মাফি ফুলুস নফর মাফি হব্ব ইনতা। এখানে মাফি ফুলুস অর্থ হচ্ছে টাকা নাই, নফর অর্থ লোক, মাফি হব্বু অর্থ হচ্ছে ভালোবাসবে না, ইনতা অর্থ হচ্ছে তোমাকে। টাকা নাই, লোকেরা তোমাকে ভালোবাসবে না। এর আরবি বাক্য হচ্ছে মাফি ফুলুস নফর মাফি হব্ব ইনতা। আমি দোকানে কিছু কিনতে যাব। এর আরবি বাক্য হচ্ছে আনা রুহ আলমা হাল আস্তারি শাই। এখানে আনা অর্থ হচ্ছে আমি, রুহ অর্থ যাওয়া বা যাব, আল মাহাল অর্থ হচ্ছে দোকানে, আস্তারি অর্থ হচ্ছে কিনবো, শাই অর্থ কিছু। আমি দোকানে কিছু কিনতে যাব। এর আরবি বাক্য হচ্ছে আনা রুহ আলমা হাল আস্তারি শাই। এখন মনে করেন আপনি বলতে চান যে সে দোকানে কিছু কিনতে যাবে, তখন এর আরবি বাক্য হবে হুয়া রুহ আলমা হাল আস্তারি শাই। আবার যদি আপনি বলতে চান যে তুমি দোকানে কিছু কিনতে যাবে, তখন এর আরবি বাক্য হবে ইনতা রুহ আল মাহাল আস্তারি শাই। আমি আনার জায়গায় হুয়া বসিয়েছি, ইনতা বসিয়েছি। এভাবে আপনি চিন্তা করে করে অনেক অনেক বাক্য তৈরি করতে পারেন। কেন যাবে, কি কাজ ওখানে? এর আরবি বাক্য হচ্ছে লেশ রোহ এর সগল হুনাক। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, রোহ অর্থ যাওয়া, এস অর্থ কি, সগল অর্থ হচ্ছে কাজ, হুনাক অর্থ ওখানে। কেন যাবে, কি কাজ ওখানে? এর আরবি বাক্য হচ্ছে লেশ রোহ এর সগল হুনাক। তাড়াতাড়ি আসতে অনেক কাজ আছে। এর আরবি বাক্য হচ্ছে সুরা সুরা ইজি সগল ফি জিয়াদা। এখানে সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি, ইজি অর্থ আসা বা আসতে, সগল অর্থ হচ্ছে কাজ, ফি অর্থ আছে, জিয়াদা অর্থ হচ্ছে অনেক। তাড়াতাড়ি আসতে অনেক কাজ আছে। এর আরবি বাক্য হচ্ছে সুরা সুরা ইজি সগল ফি জিয়াদা। আমি ফার্স্ট টাইম এখানে এসেছি। এর আরবি বাক্য হচ্ছে আনা আউয়াল মাররা ইজি হানা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আউয়াল মাররা অর্থ হচ্ছে প্রথমবার, ইজি অর্থ হচ্ছে এসেছি, হ্যানা অর্থ এখানে। আমি ফার্স্ট টাইম এখানে এসেছি। এর আরবি বাক্য হচ্ছে আনা আউয়াল মাররা ইজি হ্যানা। এখন মনে করেন আপনি বলতে চান যে সে ফার্স্ট টাইম এখানে এসেছে, তখন এর আরবি বাক্য হবে হুয়া আউয়াল মাররা ইজি হ্যানা। আবার যদি বলতে চান যে তুমি ফার্স্ট টাইম এখানে এসেছো, তখন এর আরবি বাক্য হবে ইনতা আউয়াল মাররা ইজি হ্যানা। আমাকে একটু সময় দিন শিখতে। এর আরবি বাক্য হচ্ছে আতিনু ওয়াক্ত আতা আল্লাম। এখানে আতিনু অর্থ হচ্ছে দিন আমাকে বা আমাকে দিন, ওয়াক্ত অর্থ হচ্ছে সময়, আতা আল্লাম অর্থ হচ্ছে শেখা। আমাকে একটু সময় দিন শিখতে। এর আরবি বাক্য হচ্ছে আতিনু ওয়াক্ত আতা আল্লাম। আমি আগে এই কাজ করেছি। এর আরবি বাক্য হচ্ছে গাবল আনা হাদা সউই সগল। এখানে গাবল অর্থ হচ্ছে আগে, আনা অর্থ আমি, হাদা অর্থ এই, সউই অর্থ হচ্ছে করা, সগল অর্থ হচ্ছে কাজ। আমি আগে এই কাজ করেছি। এর আরবি বাক্য হচ্ছে
গাবল আনা হাদা সউই শগল। এখন মনে করেন আপনি বলতে চান যে সে আগে এই কাজ করেছে, তখন এর আরবি বাক্য হবে গাবল হুয়া হাদা সউই শগল। আবার যদি বলতে চান যে তুমি আগে এই কাজ করেছো, তখন এর আরবি বাক্য হবে গাবল ইনতা হাদা সউই শগল। খাওয়া শেষে পরে কাজে যাব, এর আরবি বাক্য হচ্ছে আকেল খালাস বাদেন রহ শগল। এখানে আকেল অর্থ হচ্ছে খাওয়া, খালাস অর্থ শেষ, বাদেন অর্থ হচ্ছে পরে, রুহ অর্থ যাওয়া বা যাব, শগল অর্থ হচ্ছে কাজ। খাওয়া শেষে পরে কাজে যাব, এর আরবি বাক্য হচ্ছে আকেল খালাস বাদেন রুহ শগল। আমার মাংস চাই কোথায় আছে, এর আরবি বাক্য হচ্ছে আনা আবগাল্লা হাম ওয়ান মৌজুদ। এখানে আনা অর্থ হচ্ছে আমি বা আমার, আবগা অর্থ চাই, লাহাম অর্থ হচ্ছে মাংস, ওয়ান অর্থ কোথায়, মৌজুদ অর্থ হচ্ছে আছে। আমার মাংস চাই কোথায় আছে, এর আরবি বাক্য হচ্ছে আনা আবগাল্লা হাম ওয়ান মৌজুদ। এখন মনে করেন আপনি এই বাক্যটাকে পরিবর্তন করে বলতে চান যে বসের মাংস লাগবে কোথায় আছে, বা বসের মাংস চাই কোথায় আছে, তখন এর আরবি বাক্য হবে মুদির আবগালা হাম অয়ন মৌজুদ। আনার জায়গায় আমি কি বসিয়েছি মুদির, আর মুদির অর্থ হচ্ছে বস, তাহলে বসের মাংস চাই কোথায় আছে, এটার আরবি বাক্য হবে মুদির আবগালা হাম অয়ন মৌজুদ। আগে তোমাকে দেখি নাই, এর আরবি বাক্য হচ্ছে আউয়াল মাফি সুফ ইনতা। এখানে আউয়াল অর্থ হচ্ছে আগে, মাফি অর্থ নাই, সুফ অর্থ দেখা, তাহলে মাফি সুফ অর্থ পুরাটার অর্থ হচ্ছে দেখি নাই, ইনতা অর্থ হচ্ছে তোমাকে। আগে তোমাকে দেখি নাই, এর আরবি বাক্য হচ্ছে আউয়াল মাফি সুফ ইনতা। তুমি জানো আরবি বলতে, এর আরবি বাক্য হচ্ছে ইনতা মালুম কালাম আরবি। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, মালুম অর্থ হচ্ছে জানো বা জানা, কালাম অর্থ হচ্ছে বলা, আরবি অর্থ তো আরবি। তাহলে তুমি জানো আরবি বলতে, এর আরবি বাক্য হচ্ছে ইনতা মালুম কালাম আরবি। এখন মনে করেন আপনি বলতে চান যে সে জানে আরবি বলতে, তখন এর আরবি বাক্য হবে হুয়া মালুম কালাম আরবি। এবার আপনি আরবি না বলে যদি বলতে চান যে তুমি জানো হিন্দি বলতে, তখন এর আরবি বাক্য হবে ইনতা মালুম কালাম হিন্দি। আমি সব সময় কাজ করব, এর আরবি বাক্য হচ্ছে আনা সউই শগল আলাতুল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, সউই শগল অর্থ হচ্ছে কাজ করব, আলাতুল অর্থ হচ্ছে সব সময়। আমি সব সময় কাজ করব, এর আরবি বাক্য হচ্ছে আনা সউই শগল আলাতুল। আপনি আমাকে কাজ দিন, এর আরবি বাক্য হচ্ছে আতিনি শগল্লাউ সামাহাত। এখানে আতিনি অর্থ হচ্ছে দিন আমাকে বা আমাকে দিন, শগল অর্থ হচ্ছে কাজ, লাউ সামাহাত অর্থ হচ্ছে দয়া করে। আপনি আমাকে কাজ দিন, এর আরবি বাক্য হচ্ছে আতিনি শগল্লাউ সামাহাত। আমি আগে এই কাজ করেছি, এর আরবি বাক্য হচ্ছে গাবল আনা হাদা সউই শগল। এখানে গাবল অর্থ হচ্ছে আগে, আন অর্থ আমি, হাদা অর্থ এই, সউই অর্থ হচ্ছে করা, শগল অর্থ হচ্ছে কাজ। আমি আগে এই কাজ করেছি, এর আরবি বাক্য হচ্ছে গাবল আনা হাদা সউই শগল। আমি হাসপাতালে যেতে চাই, এর আরবি বাক্য হচ্ছে আগা আরোহ আল মুস্তাশফা। এখানে আগা অর্থ হচ্ছে চাই, আরোহ অর্থ হচ্ছে আমি যেতে, আল মুস্তাশফা অর্থ হচ্ছে হাসপাতালে। আমি হাসপাতালে যেতে চাই, এর আরবি বাক্য হচ্ছে আগা আরোহ আল মুস্তাশফা। আমি আজ ক্লান্ত, এর আরবি বাক্য হচ্ছে আনা তাবান আলিয়ম। এখানে আনা অর্থ আমি, তাবান অর্থ হচ্ছে ক্লান্ত, আলিয়ম অর্থ হচ্ছে আজ। আমি আজ ক্লান্ত, এর আরবি বাক্য হচ্ছে আনা তাবান আলিয়ম। এখন মনে করেন আপনি বলতে চান যে সে আজ ক্লান্ত, তখন এর আরবি বাক্য হবে হুয়া তাবান আলিয়ম। আবার যদি বলতে চান যে তুমি আজ ক্লান্ত, তখন এর আরবি বাক্য হবে ইনতা তাবান আলিয়ম। দয়া করে একটু অপেক্ষা করুন, এর আরবি বাক্য হচ্ছে মিন ফাদলেক ইন্তেজার সোয়া। এখানে মিন ফাদলেক অর্থ হচ্ছে দয়া করে, ইন্তেজার অর্থ হচ্ছে অপেক্ষা করা, সোয়া অর্থ হচ্ছে একটু। দয়া করে একটু অপেক্ষা করুন, এর আরবি বাক্য হচ্ছে মিন ফাদলেক ইন্তেজার সোয়া। ঠিক আছে, কখন আসবো আমি, এর আরবি বাক্য হচ্ছে তাইয়েব মিতা ইজি আনা। এখানে তাইয়েব অর্থ হচ্ছে ঠিক আছে, মিতা অর্থ হচ্ছে কখন, ইজি অর্থ আসা বা আসবো, আনা অর্থ আমি। ঠিক আছে, কখন আসবো আমি, এর আরবি বাক্য হচ্ছে তাইয়েব মিতা ইজি আনা।
এখন মনে করেন আপনি বলতে চান যে ঠিক আছে কখন আসবে সে, তখন এর আরবি বাক্য হবে তাইয়েব মিতা ইজ হুয়া। আবার যদি বলতে চান যে ঠিক আছে কখন আসবে তুমি, তখন এর আরবি বাক্য হবে তাইয়েব মিতা ইজ ইনতা। ঠিক আছে আপনি কালকে আসবেন, এর আরবি বাক্য হচ্ছে তাইয়েব ইনতা তাআল বুকরা। এখানে তাইয়েব অর্থ হচ্ছে ঠিক আছে, ইনতা অর্থ হচ্ছে আপনি, তাআল অর্থ হচ্ছে আসা বা আসবেন, বুকরা অর্থ হচ্ছে আগামীকাল। ঠিক আছে আপনি কালকে আসবেন, তখন এর আরবি বাক্য হবে তাইয়েব ইনতা তাআল বুকরা। এখন আপনি এই বাক্যকে পরিবর্তন করে বলতে চান যে ঠিক আছে আপনি আগামী পরশু আসবেন, তখন এর আরবি বাক্য হবে তাইয়েব ইনতা তাআল বাদ বুকরা। তাইয়েব ইনতা তাআল বাদ বুকরা। বাদ বুকরা অর্থ হচ্ছে আগামী পরশু। তুমি এখন কেন ঘুমাচ্ছ, এর আরবি বাক্য হচ্ছে লেশ ইনতা নুম আলহিন। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, ইনতা অর্থ তুমি, নুম অর্থ হচ্ছে ঘুম বা ঘুমাচ্ছ, আলহিন অর্থ হচ্ছে এখন। তুমি এখন কেন ঘুমাচ্ছ, এর আরবি বাক্য হচ্ছে লেশ ইনতা নুম আলহিন। এখন মনে করেন আপনি বলতে চান যে সে এখন কেন ঘুমাচ্ছে, তখন এর আরবি বাক্য হবে লেশ হুয়ানুম আলহিন। লেশ হুয়ানুম আলহিন। আমার টাকা বাড়িতে আছে, এর আরবি বাক্য হচ্ছে আনা ফুলুস মজুদ বেত। এখানে আনা অর্থ আমার, ফুলুস অর্থ হচ্ছে টাকা, মজুদ অর্থ আছে, বেত অর্থ হচ্ছে বাড়ি বা বাসায়। আমার টাকা বাড়িতে আছে, এর আরবি বাক্য হচ্ছে আনা ফুলুস মজুদ বেত। এখন মনে করেন আপনি বলতে চান যে তার টাকা বাড়িতে আছে, তখন এর আরবি বাক্য হবে ফুয়া ফুলুস মজুদ বেত। আবার যদি বলতে চান যে তোমার টাকা বাড়িতে আছে, তখন এর আরবি বাক্য হবে ইনতা ফুলুস মজুদ বেত। এভাবে আপনি অনেক বাক্য কিন্তু তৈরি করে ফেলতে পারেন। তুমি এটা কতবার বলেছ, এর আরবি বাক্য হচ্ছে ইনতা কাম্মাররা গুল হাদা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, কাম্মাররা অর্থ হচ্ছে কতবার, গুল অর্থ হচ্ছে বলা বা বলেছ, হাদা অর্থ এটা। তুমি এটা কতবার বলেছ, এর আরবি বাক্য হচ্ছে ইনতা কাম্মাররা গুল হাদা। চশমা পরিষ্কার করনি কেন, এর আরবি বাক্য হচ্ছে লেশ মাফগাসেল নাদ্দারা। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, গাসেল অর্থ হচ্ছে ধোলাই করা বা পরিষ্কার করা, মাফি গাসেল অর্থ হচ্ছে পরিষ্কার করনি, আর নাদ্দারা অর্থ হচ্ছে চশমা। চশমা পরিষ্কার করনি কেন, এর আরবি বাক্য হচ্ছে লেশ মাফি গাসেল নাদ্দারা। লেশ মাফি গাসেল নাদ্দারা। তোমার সাথে যেতে পারবো, এর আরবি বাক্য হচ্ছে ইকদার রুহ সাওয়া সাওয়া ইনতা। এখানে ইকদার অর্থ হচ্ছে পারা বা পারবো, রুহ অর্থ যাওয়া বা যেতে, সাওয়া সাওয়া ইনতা অর্থ হচ্ছে তোমার সাথে। তোমার সাথে যেতে পারবো, এর আরবি বাক্য হচ্ছে ইকদার রুহ সাওয়া সাওয়া ইনতা। এখন মনে করেন আপনি বলতে চান যে তার সাথে যেতে পারবো, তখন এর আরবি বাক্য হবে ইকদার রুহ সাওয়া সাওয়া হুয়া। আবার যদি বলতে চান যে আমার সাথে যেতে পারবে, তখন এর আরবি বাক্য হবে ইকদার রুহ সাওয়া সাওয়া আনা। আপনি আমাকে কাজ দিন, এর আরবি বাক্য হচ্ছে আতিনি শোগল্লাউ সামাহাত। এখানে আতিনি অর্থ হচ্ছে দিন আমাকে বা আমাকে দিন, শোগল অর্থ হচ্ছে কাজ, লাউ সামাহাত অর্থ হচ্ছে দয়া করে। আপনি আমাকে কাজ দিন, এটার আরবি বাক্য হচ্ছে আতিনি শোগল্লাউ সামাহাত। আমার একটা কাজ লাগবে, এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা ওয়াহেদ শোগল। এখানে আনা অর্থ হচ্ছে আমার, আবগা অর্থ লাগবে, ওয়াহেদ অর্থ একটা, শোগল অর্থ হচ্ছে কাজ। আমার একটা কাজ লাগবে, এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা ওয়াহেদ শোগল। এখন মনে করেন আপনি বলতে চান যে তার একটা কাজ লাগবে, তখন এর আরবি বাক্য হবে হুয়া আবগা ওয়াহেদ শোগল। আবার যদি বলতে চান যে তোমার কাজ লাগবে, তখন এর আরবি বাক্য হবে ইনতা আবগা শোগল। ইনতা আবগা শোগল ওয়াহেদ যদি বলতে চান তাহলে হবে একটা। আর যদি একটা না বলেন যে তোমার কাজ লাগবে, তখন এর আরবি বাক্য হবে ইনতা আবগা শোগল। এভাবে আপনি বাক্য তৈরি করে ফেলতে পারেন। তোমার কাজ 100 ভালো, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা শোগল মিয়া ফিল মিয়া কয়েস। এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার, শোগল অর্থ হচ্ছে কাজ, মিয়া ফিল মিয়া অর্থ হচ্ছে 100, কয়েস অর্থ হচ্ছে ভালো। তোমার কাজ 100 ভালো, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা শোগল মিয়া ফিল মিয়া কয়েস। এখন মনে করেন আপনি বলতে চান যে তার কাজ 100 ভালো, তখন এর আরবি বাক্য হবে হুয়া শোগল মিয়া ফিল মিয়া কয়েস।
আবার যদি বলতে চান যে আমার কাজ 100 ভালো, আমরা অনেক সময় কাজের ক্ষেত্রে বলতে চাই না যে আমার কাজ 100 ভালো, তখন এটার আরবি বাক্য কি হবে? এভাবে বলবেন, আনা শগল মিয়া ফিল মিয়া কয়েস। আনা শগল মিয়া ফিল মিয়া কয়েস। আমি সৌদি জেদ্দা থাকি, এটার আরবি বাক্য হচ্ছে আনা মৌজুদ সৌদি জেদ্দা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মৌজুদ অর্থ আছি, সৌদি জেদ্দা অর্থ হচ্ছে সৌদির জেদ্দাতে। তাহলে আমি সৌদি জেদ্দা থাকি, এটার আরবি বাক্য হচ্ছে আনা মৌজুদ সৌদি জেদ্দা। আবার যদি আপনি রাজধানী রিয়াদের কথা বলতে চান যে আমি সৌদির রিয়াদ থাকি, তখন এর আরবি বাক্য হবে আনা মৌজুদ সৌদি রিয়াদ। আমি জানি এটার কি সমস্যা, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মালুম হাদা ইস মুশকিলা। এখানে আনা মালুম অর্থ হচ্ছে আমি জানি, হাদা অর্থ হচ্ছে এটার, ইস মুশকিলা অর্থ হচ্ছে কি সমস্যা। আমি জানি এটার কি সমস্যা, এর আরবি বাক্য হচ্ছে আনা মালুম হাদা ইস মুশকিলা। আমরা তো এতক্ষণ এটার পড়েছি, এবার পড়ব যে এবার আপনি যদি বলতে চান যে আমি জানি ওটার কি সমস্যা, তখন এর আরবি বাক্য হবে আনা মালুম হুনাক ইস মুশকিলা। এটার জায়গায় বসেছে ওটার, আর হাদার জায়গায় বসেছে হুনাক, কারণ কি হুনাক অর্থ হচ্ছে ওটার। তাহলে আমি জানি ওটার কি সমস্যা, এর আরবি বাক্য আনা মালুম হুনাক ইস মুশকিলা। টাকা নাই কারণ আমি গরিব, এটার আরবি বাক্য হচ্ছে মাফি ফুলুস আসান আনা মিসকিন। এখানে মাফি ফুলুস অর্থ হচ্ছে টাকা নাই, আসান অর্থ হচ্ছে কারণ, আনা অর্থ আমি, মিসকিন অর্থ হচ্ছে গরিব। টাকা নাই কারণ আমি গরিব, এর আরবি বাক্য হচ্ছে মাফি ফুলুস আসান আনা মিসকিন। আমার কাজ লাগবে কিন্তু পাচ্ছি না, এটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা সগল লেকিন মাই হাসেল। এখানে আনা আবগা অর্থ হচ্ছে আমার লাগবে, সগল অর্থ হচ্ছে কাজ, লেকিন অর্থ কিন্তু, মাই হাসেল অর্থ হচ্ছে পাচ্ছি না। আমার কাজ লাগবে কিন্তু পাচ্ছি না, এটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা সগল লেকিন মাই হাসেল। একটা কাজ পেতে আমাকে একটু সাহায্য করুন, এটার আরবি বাক্য হচ্ছে হাসেল ওয়াহেদ সগল সোয়া মসা আদা আনা। এখানে হাসেল ওয়াহেদ সগল অর্থ হচ্ছে একটা কাজ পেতে, সোয়া মসা আদা আনা অর্থ হচ্ছে আমাকে একটু সাহায্য করুন। একটা কাজ পেতে আমাকে একটু সাহায্য করুন, এর আরবি বাক্য হচ্ছে হাসেল ওয়াহেদ সগল সোয়া মসা আদা আনা। হাসেল ওয়াহেদ সগল সোয়া মসা আদা আনা। অনেক কাজ আমি ব্যস্ত আছি, এটার আরবি বাক্য হচ্ছে জিয়াদা সগল আনাফি মশগুল। এখানে জিয়াদা অর্থ হচ্ছে অনেক, সগল অর্থ কাজ, আনা অর্থ, আনাফি মশগুল অর্থ হচ্ছে আমি ব্যস্ত আছি। তাহলে আনাফি মশগুল আমি ব্যস্ত আছি, হুয়াফি মশগুল সে ব্যস্ত আছে, ইনতাফি মশগুল তুমি ব্যস্ত আছো, এভাবে আপনি কিন্তু বলতে পারেন। তাহলে অনেক কাজ আমি ব্যস্ত আছি, এর আরবি বাক্য জিয়াদা সগল আনাফি মশগুল। আমি কাজ শেষ করেছি, এটার আরবি বাক্য হচ্ছে আনা খাল্লাস্তু সগল। এখানে আনা অর্থ আমি, খাল্লাস্তু অর্থ হচ্ছে শেষ করেছি, সগল অর্থ হচ্ছে কাজ। আমি কাজ শেষ করেছি, এর আরবি বাক্য আনা খাল্লাস্তু সগল। এখন মনে করেন আপনি বলতে চান যে সে কাজ শেষ করেছে, তখন এর আরবি বাক্য হবে হুয়া খাল্লাস্তু সগল। আবার যদি বলতে চান যে তুমি কাজ শেষ করেছো, তখন এর আরবি বাক্য হবে ইনতা খাল্লাস্তু সগল। সব জিনিসপত্রগুলো পরিষ্কার করো, এটার আরবি বাক্য হচ্ছে কুল্লু আগ্রাত সাউই তানদিফ। এখানে কুল্লু অর্থ হচ্ছে সব, আগ্রাত অর্থ হচ্ছে জিনিসপত্র, সাউই অর্থ হচ্ছে করা, তানদিফ অর্থ হচ্ছে পরিষ্কার। সব জিনিসপত্রগুলো পরিষ্কার করো, এটার আরবি বাক্য হচ্ছে কুল্লু আগ্রাত সাউই তানদিফ। এটা ময়লা ডাস্টবিনে ফেলে দাও, এটার আরবি বাক্য হচ্ছে হাদা ওসাক গিত্তাজিওয়ালা। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, ওসাক অর্থ হচ্ছে ময়লা, গীতা অর্থ হচ্ছে ফেলা বা ফেলে দেওয়া, আর জিবালা অর্থ হচ্ছে ডাস্টবিন। এটা ময়লা ডাস্টবিনে ফেলে দাও, এর আরবি বাক্য হচ্ছে হাদা ওসাক গীতা জিবালা। এখন মনে করেন আপনি বলতে চান যে ওটা ময়লা ডাস্টবিনে ফেলে দাও, তখন এর আরবি বাক্য হবে হুনাক ওসাক গীতা জিবালা। এটার জায়গায় বসিয়েছি হাদা, আর ওটার জায়গা হবে হুনাক, কারণ কি হুনাক অর্থ হচ্ছে ওটা। বাবলু এদিকে আসো, এখন তুমি কি কাজ করছো, এটার আরবি বাক্য হচ্ছে ইয়া বাবলু তা আল হেনা আলহিন সাউই শোনো সুগল ইনতা। এখানে তা আল অর্থ হচ্ছে আসো,
হেনা অর্থ এখানে, আলহিন অর্থ হচ্ছে এখন, আর সাউই অর্থ হচ্ছে করা, শুনো সকল অর্থ হচ্ছে কি কাজ, ইনতা অর্থ তুমি। বাবলু এদিকে আসো, এখন তুমি কি কাজ করছো? এটার আরবি বাক্য হচ্ছে ইয়া বাবলু তা আল হেনা, আলহিন সাউই শুনো সকল ইনতা। হে বস, আমি এখন ফ্লোর পরিষ্কার করছি। এটার আরবি বাক্য হচ্ছে ইয়া মুদির, আলহিন আনা সাউই তানদেফ আরজিয়া। এখানে ইয়া মুদির অর্থ হচ্ছে হে বস, আলহিন অর্থ হচ্ছে এখন, আনা অর্থ আমি, সাউই অর্থ করা বা করছি, তানদেফ অর্থ হচ্ছে পরিষ্কার, আর্ট দিয়ে অর্থ হচ্ছে ফ্লোর। হে বস, আমি এখন ফ্লোর পরিষ্কার করছি। এটার আরবি বাক্য হচ্ছে ইয়া মুদির, আলহিন আনা সাউই তানদেফ আরজিয়া। এখন মনে করেন আপনি বলতে চান যে হে বস, সে এখন ফ্লোর পরিষ্কার করছে, তখন এর আরবি বাক্য হবে ইয়া মুদির, আলহিন হুয়া সাউই তানদেফ আর দিয়া, আনার জায়গায় বসিয়েছি হুয়া। আমি কালকে ফ্লোর, টয়লেট সব কিছু ধুয়েছি। এটার আরবি বাক্য হচ্ছে আনা আমস গাসেল আর দিয়া হাম্মাদ উল্লুসাই। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আমস অর্থ হচ্ছে গতকাল, গাসেল অর্থ ধোয়া বা পরিষ্কার করা, আর দিয়ে অর্থ হচ্ছে ফ্লোর, হাম্মামাত অর্থ হচ্ছে টয়লেট, আর কুল্লুসাই অর্থ হচ্ছে সব কিছু। তাহলে আমি কালকে ফ্লোর, টয়লেট সব কিছু ধুয়েছি। এটার আরবি বাক্য হচ্ছে আনা আমস গাসেল আর দিয়া হাম্মামাত কুল্লুসাই। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলতে চান যে সে কালকে ফ্লোর, টয়লেট সব কিছু ধুয়েছে, তখন এর আরবি বাক্য হবে হুয়া আমস গাসেল আর দিয়া হাম্মামাত কুল্লুসাই। আনার জায়গায় বসিয়েছি হুয়া। যাও পানি, ব্রাশ সাথে পরিষ্কার করার কাপড় নিয়ে আসো। এটার আরবি বাক্য হচ্ছে রুহ জেব মায়া মাক্কিনাসা জেব সাওয়া সাওয়া গোমাস। এখানে রোহ অর্থ হচ্ছে যাওয়া, জীব অর্থ হচ্ছে দেওয়া, আর ময়া অর্থ পানি, মাক্কিনাসা অর্থ হচ্ছে ব্রাশ, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে একসাথে, ও গুমাস অর্থ হচ্ছে পরিষ্কার করার কাপড়। তাহলে যাও পানি, ব্রাশ সাথে পরিষ্কার করার কাপড় নিয়ে আসো। এটার আরবি বাক্য হচ্ছে রুহ জীব ময়া মাক্কিনাসা জীব সাওয়া সাওয়া গুমাস। হ্যাঁ, সব কিছু এখানে আছে, এখন কি করতে হবে? এটার আরবি বাক্য হচ্ছে আইওয়া কুল্লুশাই মজুদ হ্যাঁ না এরসাউই আলহিন। এখানে আইওয়া অর্থ হচ্ছে হ্যাঁ, কুল্লুশাই অর্থ হচ্ছে সব কিছু, মজুদ অর্থ আছে, হ্যাঁ না অর্থ এখানে, এরসাউই অর্থ হচ্ছে কি করব, আলহিন অর্থ হচ্ছে এখন। হ্যাঁ, সব কিছু এখানে আছে, এখন কি করতে হবে? এটার আরবি বাক্য হচ্ছে আইওয়া কুল্লুশাই মজুদ হ্যাঁ না এরসাউই আলহিন। আইওয়া কুল্লুশাই মজুদ হ্যাঁ না এরসাউই আলহিন। আমি একজন লোক, একজনে সম্ভব না। এইটার আরবি বাক্য হচ্ছে আনা ওয়াহেদ নফর, ওয়াহেদ নফর মাই কাফি। এখানে আনা অর্থ আমি, ওয়াহেদ নফর অর্থ হচ্ছে একজন, মাই কাফি অর্থ হচ্ছে সম্ভব না। আমি একজন লোক, একজনে সম্ভব না। এটার আরবি বাক্য হচ্ছে আনা ওয়াহেদ নফর মাই কাফি। আনা ওয়াহেদ নফর মাই কাফি। ঠিক আছে, বাহির থেকে একজন লোক নিয়ে আসো। এটার আরবি বাক্য হচ্ছে তামাম জিদ ওয়াহেদ নফর মিন বাররা। এখানে তামাম অর্থ হচ্ছে ঠিক আছে, জিব অর্থ হচ্ছে নিয়ে আসো, ওয়াহেদ নফর অর্থ হচ্ছে একজন, মিন অর্থ থেকে, বাররা অর্থ হচ্ছে বাহির। ঠিক আছে, বাহির থেকে একজন লোক নিয়ে আসো। এটার আরবি বাক্য হচ্ছে তামাম জিব ওয়াহেদ নফর মিন বাররা। তামাম জিব ওয়াহেদ নফর মিন বাররা। তাড়াতাড়ি করো, পরিষ্কার করার পরে ফ্লোর ধুয়ে ফেলো। এটার আরবি বাক্য হচ্ছে ইয়াল্লা সুরা সুরা বাদ তানদেব গাসেল আরজিয়া। এখানে সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি, বাদ অর্থ পরে, তানদেব অর্থ হচ্ছে পরিষ্কার, গাসেল অর্থ ধোয়া, আরজিয়া অর্থ হচ্ছে ফ্লোর। তাড়াতাড়ি করো, পরিষ্কার করার পরে ফ্লোর ধুয়ে ফেলো। এটার আরবি বাক্য হচ্ছে ইয়াল্লা সুরা সুরা বাদ তানদেব গাসেল আরজিয়া। ইয়াল্লা সুরা সুরা বাদ তানদেব গাসেল আরজিয়া। বাবলু, আমি বাহিরে যাচ্ছি। এর আরবি বাক্য হচ্ছে বাবলু আন রুহ বাররা। এখানে আন অর্থ হচ্ছে আমি, রুহ অর্থ হচ্ছে যাওয়া, বাররা অর্থ হচ্ছে বাহিরে। বাবলু, আমি বাহিরে যাচ্ছি। এর আরবি বাক্য হচ্ছে
বাবলু আনা রুহ বাররা। এখন আপনি যদি এই বাক্যকে পরিবর্তন করে বলতে চান যে বাবলু সে বাহিরে যাচ্ছে, তখন এর আরবি বাক্য হবে বাবলু হুয়া রুহ বাররা। আবার যদি বলতে চান যে বাবলু তুমি বাহিরে যাচ্ছ, তখন এর আরবি বাক্য হবে বাবলু ইনতা রুহ বাররা। আবার যদি আপনি বাবলু না বলে যদি বলতে চান যে বস আমি বাহিরে যাচ্ছি, তখন এর আরবি বাক্য হবে মুদির আনা রুহ বাররা। আবার যদি বলতে চান যে বস সে বাহিরে যাচ্ছে, তখন এর আরবি বাক্য হবে মুদির হুয়া রুহ বাররা। আবার যদি বলতে চান যে মুদির তুমি বাহিরে যাচ্ছ, তখন এর আরবি বাক্য হবে মুদির ইনতা রুহ বাররা। মুদির ইনতা রুহ বাররা। এইভাবে কিন্তু আপনি অনেক অনেক বাক্য তৈরি করতে পারেন।